প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্বতন্ত্র একটি মাদ্রাসার শিক্ষকরা এই মুহূর্তে তাদের দাবি আদায় বাস্তবায়ন করার জন্য ডক্টর ইউনূসের মনে হয় এরা আর ক্ষমতায় থাকতে দেবে না, এমন একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে যে একটার পর একটা আন্দোলন, একটার পর একটা দাবি, আর এক একজন এমন এমন দাবি মানে আবদার করতেছে, এমন এমন দাবি মানে উপস্থাপন করতেছে যেটা পূরণ করতেও হিমশিম খেতে হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি এই দায়িত্ব নেয়ার পরে, প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পরে এমন কোনো সেক্টর নয়, এমন কোনো ব্যক্তি নয় যে তারা দাবি মানে উপস্থাপন করে নাই। মহিলা বলেন, ছাত্রী বলেন, ছাত্র বলেন, মাদ্রাসার ছাত্রী বলেন, রিক্সা চালক বলেন, ভ্যান চালক বলেন, ব্যাটারি চালিত রিক্সা চালক বলেন, আনসার বলেন, পুলিশ বলেন, মানে কোন দাবিটা তার কাছে মানে এখনো যায় নাই। তারপরে স্কুলের শিক্ষকরা বলেন, সর্বশেষ যেটা হয়েছে ইবতেদায়ী মাদ্রাসা। আপনারা জানেন যে মাদ্রাসার যে প্রথম ধাপ সেটা হলো ইবতেদায়ী। যেমন আপনারা যারা জেনারেলে লেখাপড়া করছেন, জেনারেলের প্রথম ধাপ হচ্ছে হলো প্রাথমিক বিদ্যালয়, তারপরে মাধ্যমিক বিদ্যালয়, তারপরে উচ্চ মাধ্যমিক। তবে যারা মাদ্রাসায় পড়ে তাদের প্রথম হচ্ছে হলো ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল, এরকম আর কি। তার প্রথম ধাপ হচ্ছে হলো ইবতেদায়ী, যেখানে মানে অঙ্ক, ইংলিশ, বাংলার পাশাপাশি কিছু আরবিও শেখানো হয়। সেই স্কুলকে বলা হয় ইবতেদায়ী মাদ্রাসা। আর সেই মাদ্রাসা গত 39 থেকে 40 বছর যাবত তারা সরকারিকরণ করার জন্য দাবি তুলতেছে, কিন্তু এটা হচ্ছে না। তারা নামমাত্র বেতনে কাজ করে যাচ্ছেন এবং আমাদের মতন যারা গরিব ঘরের সন্তান আছেন বা যারা মানে নিম্ন বা যা ইসলামের সম্বন্ধে যারা কিছু জানতে চায়, তাদের ছেলে মেয়েদের কিন্তু এই ইবতেদায়ী মাদ্রাসায় ভর্তি করানো হয়, যাতে তারা কম খরচে ইসলামও জানলো বা বাংলা ইংলিশের সঙ্গে আরবিও শিখতে পারলো। এই কারণে কিন্তু ইবতেদায়ী মাদ্রাসায় তাদেরকে পাঠানো হয়। আর সেই মাদ্রাসায় সেই সব ছাত্রদেরকে যারা পড়ালেখা শিখান বা যারা জ্ঞান দেন, মানুষ করে তোলেন, তাদেরকেই আমরা নামমাত্র বেতন দিয়ে চালিয়ে নিচ্ছি। তাহলে বোঝেন যে তারা কিভাবে তাদের সংসার চালায়। এখনকার বাজারে মানে 15 থেকে 20 হাজার টাকাতে একটা মানুষের সংসারেই চলে যায়। তাদের বেতন কিন্তু 15 থেকে 20 হাজার টাকাও নয়। ইবতেদায়ী মাদ্রাসায় যারা চাকরি করে তাদের যদি সরকারিকরণ করা হয়, সেখানে ভাতা মা কিছু সামান্য কিছু পেয়ে কিছু মানে কোনোভাবে তারা চলতে পারবে, কিন্তু সেটা করা হচ্ছে না। যখন আওয়ামী লীগ সরকারের আমলে সম্ভবত 13-14 সালের দিকে এটা তারা উপস্থাপন করে, তখন তাদেরকে বলা হয় জামাত শিবিরের লোকজন। এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে তারা যখন এই দাবিটা নিয়ে এসেছে, তখন তাদেরকে বলা হচ্ছে ওলামা লীগ, যেটা হচ্ছে হলো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের মানে দোসর বলা চলে, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বলা চলে, সেটা বলা হচ্ছে। তাহলে বোঝেন যে এরা যাবে কোথায়। আবার যখন বিএনপি আসবে তখন বলা হবে যে অন্য দলের, মানে যে দলই আসুক কোনো আন্দোলনে বা কোনো আবদার নিয়ে যদি উপস্থাপন করে, আবদার যদি চায়, তখন বিরোধী দলের নাম বলে চালিয়ে দেওয়া হয় যে ওরা ওই দলের লোক, ওরা মানে নাশকতা করতে চাচ্ছে, অরাজকতা করতে চাচ্ছে। আসলে এটা ঠিক না। দেখেন যে গ্রামের যারা মদ্রির মাদ্রাসায় ইবতেদায়ী যে মানে কি বলে মানে সাধারণ যায় যেখানে আরবি শেখানো হয়, ইবতেদায়ী বলে বা মক্তবখানা বলে, সেই সব জায়গার ইমামদের, সেই সব জায়গার হুজুরদের কত টাকা বেতন দেওয়া হয়? মসজিদের একজন ইমাম যার পিছনে আমরা নামাজ পড়ি, তাদেরকে কত টাকা বেতন দেওয়া হয়? এই বিষয় নিয়ে কিন্তু কেউ কখনো কথা বলে নাই। যখন তারা নিজেরাই আবদার নিয়ে সামনে এগিয়ে এসেছে, উপস্থাপন করেছে, তখন আমরা তাদেরকে বিভিন্ন দলের লোকজন বলে অভিহিত করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা আসলে ঠিক নয়। আমি এটার কখনোই পক্ষে নয়, যেহেতু তারা আমাদের মতন গরিব ঘরের ছেলেদেরকে, মুসলিম ঘরের ছেলেদেরকে, সাধারণ ছেলে মেয়েদেরকে আরবির পাশাপাশি বাংলা ইংলিশ শিখিয়ে বড় করছেন, তাদের অবশ্যই সম্মানজনক বেতন দেওয়া হোক। যেহেতু তারা 39 থেকে 40 বছর যাবৎ সরকারিকরণের জন্য আবদার করছে, সরকারিকরণ করে দেওয়া হোক। কারণ একটা মুসলিম প্রধান দেশে যদি একটা ইবতেদায়ীর শিক্ষকরা যদি সরকারিকরণ করার জন্য আবদার করে, এটা তো আসলে দুঃখজনক। তাদেরকে অটোমেটিক করে দেওয়া উচিত। তো এই কারণে আমি বলবো, তারা যে দাবি উপস্থাপন করেছে এটা সম্পূর্ণ যৌক্তিক, এটার পক্ষে আমি আছি। কিন্তু তারপরেও এখন বাংলাদেশের মানে যে একটা ক্রান্তিকাল যাচ্ছে, চারিদিকে বন্যা, মানুষের খাবার নাই, দাবার নাই, হাহাকার চলতেছে। ডক্টর ইউনূসের সামনে অনেক বড় চ্যালেঞ্জ, একটার পর একটা দাবি।
আহ, এখন মানে এই সময় যদি এরকম আবদার নিয়ে তার বাসভবন ঘেরাও করা হয়, সেটাও একটা মানে দুশ্চিন্তার বিষয়। তারপরেও যেহেতু ডক্টর ইউনূসের উপদেষ্টাদের মধ্য থেকে আহ, দুই একজন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের দাবি মেনে নেওয়া হবে এরকম আশ্বস্ত করেছেন। মেনে নেয় নাই, তারপরে আশ্বস্ত করেছেন। তারা বলছেন যে এরকম আশ্বস্ত তো বিগত সালের অনেক সরকারই করেছে, আমাদের দাবি মেনে নিতে হবে। তারপর দেখা যাক যে ডক্টর ইউনূস কি করেন। যদি মেনে নেয় অবশ্যই ভালো সংবাদ। এখন কিছু করার নাই, কারণ যারা মাদ্রাসার শিক্ষক, যারা আরবি ইংলিশ বাংলা একসাথে শেখাচ্ছে, তাদের কিন্তু অধিকার আরো বেশি। তারা আমাদের মতন মুসলমানের ঘরের ছেলেদেরকে কিছুটা হলেও ইসলামের কাজকাম শেখাচ্ছে। অবশ্যই তাদের দাবি মেনে নেওয়া যৌক্তিক। তাই এই যৌক্তিক দাবির সঙ্গে যারা একমত আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও রিকোয়েস্ট করতেছি, এই যৌক্তিক দাবির সঙ্গে যারা একমত আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।